একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু নির্দেশ করেছেন ঈমানদার মুমিন মুসলমান যারা আছে তাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি তথা মুসলিম সমাজের, মুসলিম সভ্যতার মানুষের চরিত্রকে নষ্ট করার জন্যে, শিরকি কুফরি আকীদা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্যে আমাদের এই দেশের মধ্যে ব্যাপকভাবে একের পর এক অন্যায় অশ্লীল গর্হিত কাজ বিভিন্ন সমাজের মধ্যে ছড়িয়ে আছে। এক একটা পাপাচার যখন মানুষরা উপলব্ধি করে, সমাজের একেবারে তৃণমূল থেকে শুরু করে সকলের মধ্যে এই পাপাচারগুলো চলে যায়। কোরআনুল কারীমের পঠিত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মদ, জুয়া, এরপরে মূর্তি বানানো, লটারি এগুলোকে হারাম করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, সাহাবায়ে কেরাম অনেকেই তাকে প্রশ্ন করা হয়েছে মদ সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল খামর, এটা কি, মদ পান করলে কি হয়? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলে দেন আপনি, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এটা অত্যন্ত গর্হিত কাজ, নিষিদ্ধ। তবে মদ এটা লাভের চেয়ে ক্ষতি বেশি। সংক্ষিপ্ত পরিসরে সামান্য কিছু লাভও আছে। লাভ কোনটা? মদ খেয়ে মানুষ মাতলামি করে, মদ খাওয়ার পরে তার দিলের মধ্যে কিছুটা সংক্ষিপ্ত পরিসরে সময়ের জন্য কিছুটা শান্তি তার মধ্যে উপলব্ধি হয়। আজকে এই মদক আসক্তিতে আমাদের যুব সম্প্রদায়কে একেবারে অন্ধকারে নিমজ্জিত করছে। এই মদ পান করার মাধ্যমে মানুষ মস্তিষ্কের ভারসাম্যহীনের দিকে চলে যাচ্ছে। আমাদের এই দেশে যুব সম্প্রদায় মাদক আসক্তিতে তারা এর মধ্যে জড়িয়ে পড়ে আমাদের এই দেশে মাদক সেবনকারী সন্তানেরা নিজের পিতা মাতাকে হত্যা করেছে। এই নজির বাংলাদেশে আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে দাওয়াত করেছেন রমজান মাসের কোন এক ইফতারির পূর্ব মুহূর্তে। সেই দাওয়াতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাদেরকে ইফতার করালেন। এরপরে সকলের সামনে মদ পরিবেশন করলেন, সকলেই মদ পান করেছেন। এরপরে নামাজের সময় সন্নিকটে সকলের পীড়াপিড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের ইমামতিতে গেছেন। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়েছেন, কিরাতের জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা তেলাওয়াত করেছেন। এরপরে মাথার অবস্থায় তিনি তেলাওয়াত করেছেন, আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি, শয়তানের ইবাদত। ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক দেখছেন। এরপরে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করে তোমরা নামাজের কাছেও যেও না, মাথার অবস্থায় নামাজের কাছেই যেও না। তার মানে মদ নামাজ পড়ার সময় খাওয়া যাবে না, কিন্তু অন্য সময় তো খাওয়া যায়। যখন নামাজ থাকবে না তখন সাহাবায়ে কেরামের দুটি অংশ তারা মদ পান করলো। নামাজ ব্যতি রেখে অন্য সময়ে মদ পান করে তাদের মধ্যে মাতলামি চলে এসেছে, বংশ নিয়ে বড়াই করছে, একে অপরকে দোষারোপ করছে, এইভাবে জিজ্ঞাসায় লিপ্ত হয়েছে। তাদের মধ্যে একটা সময় মারামারি সংগঠিত হয়েছে। আল্লাহ তাআলা এরপরে কোরআনুল কারীমের সূরা মায়েদার 90-91 নম্বর আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি মদ, জুয়া, লটারি, মূর্তি এগুলো যদি মানুষ বর্জন করে, তাহলে আরবি সাহিত্যের সর্বোৎকৃষ্ট শব্দ মুফলিহুন, অর্থাৎ তুমি সফল কাম হবে দুনিয়ার মধ্যেও, পরকালীন সময়ে তুমি নিজেকে একজন জান্নাত উপযোগী মানুষ হিসেবে আল্লাহর দরবারে দাঁড় করাতে পারবে। এরপরে তারা মদ খাওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজে
মদের বার আছে, লাইসেন্স করা দোকান আছে, মানুষ মদ সেবন করছে, মদ্যপান করে মাথার অবস্থায় মুরব্বী জাতীয় বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে বেয়াদবি আচরণ করছে, বাবা মার সাথে অন্যায় আচরণ করছে, মাদকাসক্তিতে নিজেকে বাসিয়ে ফেলেছে, অন্যায় অশ্লীল কাজের মধ্যে নিজে জড়িয়ে পড়ে নিজের এবং সমাজের মানুষকে কষ্ট দিচ্ছে। একজন মাদক সেবী মানুষের এলাকার মানুষ কেউই নিরাপদ থাকতে পারে না। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, দ্বিতীয় কথা এসেছে জুয়া। জুয়া একটি মহামারী আকার ধারণ করেছে আমাদের এই দেশের মধ্যে। দেখুন, জুয়া এটা পরিষ্কারভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হারাম করে দিয়েছেন। আজকে ছোট বড়, শিশু, বৃদ্ধ, আবাল, মাঝারি, বড় সকল মানুষ আজকে জুয়ার মধ্যে আসক্ত। টিভির সামনে এদেশের মধ্যে যত খেলা আছে, যত খেলা আছে, ফিফা, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, এরপরে বিশ্বকাপ, টি20 কাপ, আইসিসি আছে না, বিপিএল, আইপিএল, এরপরে বঙ্গবন্ধু গোল্ড কাপ, এরপরে বার্সেলোনা, এছাড়া আরো যা যা খেলা এদেশের মধ্যে আছে, প্রত্যেকটি খেলার মধ্যে প্রত্যেক ওভারে প্রত্যেক বলে মানুষ জুয়ারি আমাদের সমাজে। টি স্টলে, বাড়িতে, দোকানে ঘাটে, টিভির স্টলের সামনে সমবয়সে একেবারে ছোট বড় মাঝারি জুয়ারি আছে না নাই? অথচ এটা নিষিদ্ধ। যত জায়গায় হাদিসের মধ্যে জুয়ার কথা বলা হয়েছে, দাবার কথা বলা হয়েছে, যত জায়গায় পাশা খেলার কথা বলা হয়েছে, ঠিক তত জায়গায় দাবার কথা এসেছে, লুডুর কথা এসেছে। আজকে লুডু খেলছে মোবাইলের মাধ্যমে, দোকানে বসে, বাড়িতে, ঘাটে, রাস্তাঘাটে, রাস্তার কিনারায় বসে বসে মানুষ মোবাইলের মাধ্যমে তারা লুডু খেলছে, কুক ধরে, ডিম ধরে, বিভিন্ন বাজি লাগিয়ে তারা এই জুয়ার লুডু নামে জুয়া খেলছে কি খেলছে না? এর থেকে যুব সম্প্রদায়ের মস্তিষ্কের মধ্যে বার্ধক্য এসেছে এবং অলস সময় কাটানোর মধ্যে একটি প্রবাদ আছে, রাসুল বাত্তালি দুকানুশ শাইতান। অলস সময় কাটানোর মাধ্যমে জুয়ার মধ্যে আসক্ত হয়ে এরপরে এরা রাস্তায় বসে প্ল্যান করে কার বাড়ির গরু চুরি করা যায়, কার বাড়ি অনিষ্ট করা যায়, কার জিনিস, কার বস্তু, কার দামি সম্পদ, গাড়ি বাড়িতে চুরি করে ওইসব খেলোয়াড়রা একটা সময় মাদক আসক্তিতে জড়িয়ে পড়ে। এরাই এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে আগাছা হিসাবে নিজেদেরকে আবিষ্কার করে। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এটি অত্যন্ত মারাত্মক জঘন্য একটি কাজ। এরপরে আমাদের এই দেশে আজ থেকে 5-6 বছর আগে জানা ছিল না, অনেকে জানতো না এই দেশের মধ্যে জুয়ার নামে এদেশে ক্যাসিনোর ভার আছে না নাই? যখন জিকে শামীম সম্রাট পাপিয়াদেরকে ধরা হলো, রেবের তথ্যমতে প্রথম আলো, জাতীয় দৈনিক, যত পত্রিকা আছে ফ্রন্ট পেজে একেবারে ছাপিয়ে দেওয়া হয়েছে সরকারি লাইসেন্সকৃত অন্তত মদের ভার, ক্যাসিনোর বার আছে 50টা দেশের মধ্যে। ঠিক না বেঠিক? মূলত 1638 খ্রিস্টাব্দে সেই ইটালিয়ান ভেনিস শহরে, ভেনিসে এর আবিষ্কার হয় ক্যাসিনো। আসলে মূলত এখানে একটা তারা ঘর নির্মাণ করে, এটা গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য আড্ডা মারার ঘর হিসেবে এই ঘরটাকে নির্বাচন করা হয়েছে। এরপরে এটা বিভিন্ন জায়গায়, নিউ জার্সি, আয়ারল্যান্ড, পশ্চিমা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আমেরিকাতে ছড়িয়ে পড়ে। আমেরিকার আটলান্টিক মহাসাগরের পাদদেশে তারা আটলান্টিক সিটি নামে একটা সিটি করেছে, 40 তারা বিল্ডিং করেছে। বিশ্বের দলকুপ যারা আছে, মস্তিষ্কের ভারসাম্যহীন বিকৃত মনের মানুষগুলো অর্থ নিয়ে বড়াই করে, তারা ওই জায়গায় ক্যাসিনো নামে ভারের মধ্যে, তারা জুয়ার মধ্যে যে অংশগ্রহণ করে, সেই ঘরটা 40 তলা বিল্ডিং এর সমান। 40 তলা বিল্ডিং করেছে, এত টাকা খরচ করে জুয়া খেলার জন্য করেছে, যা বর্তমানে আমাদের বাংলাদেশের এক সময়ের বাজেটের সমান। প্রায় 2 লক্ষ কোটি টাকা খরচ করে তারা জুয়ার বার করেছে। এরপরে এই জুয়া এদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। এদেশের মানুষ জুয়া লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা জুয়া খেলছে। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা এরপরে যে কথাটা বলেছেন, মূর্তি নির্মাণ, মূর্তির কথা এসেছে। যারা মূর্তি নির্মাণ করে এটা জাহান্নামী। ইন্নামা ইউরিদুশ শাইতান
أن يوقع بينهم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। মদ, জুয়া, লটারি, মূর্তি, নিঃসন্দেহে এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। জুয়ার মাধ্যমে, মদ খাওয়ার মাধ্যমে, লটারির মাধ্যমে আদাওয়াত ওয়াল বাগদা, দুই জুয়ারির মধ্যে আদাওয়াত, ঝগড়া বিবাদের সৃষ্টি করে বাংলাদেশের যত জায়গায় মদের বার আছে সব জায়গায় জুয়া আছে এবং মদের সাথে সাথে সুন্দরী নারীরাও আছে। কেন রাখে? একজন জুয়ারি জুয়া খেলবে, মদ এবং নারীর আকর্ষণ এই পেয়ে গেলাম করে তার সর্বস্ব হারিয়েছে, কখনো এর থেকে যেন পিছনে চলে না যায় এজন্য সুন্দরী নারীদেরকে তারা সামনে রেখেছে। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত যখন আল্লাহ তাআলা কোনো বিষয়কে হারাম বলেছেন, নবী পাকের ঘোষিত কোনো হারামকে যখন হারাম বলা হয় জাতির সামনে, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাদেশগুলো যখন মানুষের সামনে উপস্থাপন করা হয় তখন সমাজের মানুষগুলোর মধ্যে মূলত তিন ভাগে বিভক্ত হতে দেখা যায়। প্রথম, সমাজের বিভক্ত হয়ে যাওয়া এক শ্রেণীর মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষিত মদ, সুদ, লটারি, মূর্তি ওইসব হারামের ব্যাপারে কথা বলা হয় তখন সমাজের এক শ্রেণীর মানুষ এই কাজগুলো ছেড়ে দেয়, নিজে লজ্জিত হয়, অনুশোচনাগ্রস্ত হয়, তার কৃত কর্ম অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়, তওবা করে সে গুনাহটা ছেড়ে দেয়। কোরআন বলে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, যদি এটা সে ছেড়ে দেয় তার জীবনের পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুদ সংক্রান্ত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সমাজের আরেক শ্রেণীর মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রত্যাদেশগুলো মানুষের সামনে উলামায়ে কেরাম নবীজির পক্ষ থেকে হারামকে যখন হারাম ভাবে উপস্থাপন করা হয়, সমাজের আরেক শ্রেণীর মানুষ তারা এই হারাম কাজ করে, মদ, সুদ এর সাথে জড়িত থাকে, কিন্তু যিনি উলামায়ে কেরাম হারামকে হারাম বলেছে, মূর্তি হারাম এই কথা মানুষের সামনে জানিয়ে দেওয়া হয়েছে, সে বুঝে শুনে মূর্তি পূজা করছে, সুদ খাইতেছে, জিনা করছে, লটারি করছে, জুয়া খেলছে, মাদক আসক্তিতে সে নিজেকে ভাসিয়ে ফেলেছে, অন্যায় কাজগুলো করছে এবং যে উলামায়ে কেরাম এটা জাতির সামনে উপস্থাপন করছে সেই আলেমকে তুচ্ছ তাচ্ছিল্যও করেনি, তাকে নিয়ে বিশুদ্ধকারও করেনি, টিস্টলে চাষটলে সেই আলেমের বদনাম নিন্দা তিরস্কারও সে করেনি। এই লোকের বিশেষণ হলো তার একটি হলো গুণ, একটি হলো দোষ। গুণটা কি? উলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে প্রত্যাদেশগুলো হারামকে যখন হারাম বলেছে সে আলেমকে গালিগালাজ করেনি, তাকে নিন্দা তিরস্কার করেনি, তার ইজ্জত আবরু নষ্ট করার জন্য মানুষের সামনে কুচ্চা রটনা করেনি। কিন্তু আরেকটা খারাপ গুণ হলো সে সুদ খাচ্ছে, জিনার সাথে জড়িত, মদ সেবন করছে, সে লটারি খেলছে, কিন্তু উলামায়ে কেরাম যে বলছেন এটা বিশ্বাস করেছে, সে গুনার কাজও করছে, এটা হলো তার দোষ। যদি তার ঈমান থাকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা একটা সময় তার অপরাধকে এর শাস্তি দিয়ে ক্ষমা করে তাকে জান্নাতে দিতে পারেন। আর সমাজের বিভক্ত হয়ে যাওয়া তৃতীয় শ্রেণীর মানুষগুলো যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘোষিত নবী পাকের ঘোষিত হারাম, মূর্তি হারাম, জুয়া হারাম, জিনা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম এই বাণীগুলো, এই ওয়াজগুলো, উপদেশগুলো যখন জাতির সামনে উলামায়ে কেরাম করে, সে তো সুদ, মদ, জুয়া, মূর্তি বানানো ছাড়েই না, বরং যিনি এটা বর্ণনা করছে আলেমকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাকে বিশুদ্ধকার করছে, জাতির সামনে প্রশাসনিকভাবে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, চরিত্রহীন লুটেরা বলে জাতির সামনে তাদেরকে জাতির সামনে দোষী বানানোর চেষ্টা করেছে, যেটা আমরা বিগত সময়ে আল্লামা মাহমুদুল হককে দেখেছি মূর্তির ব্যাপারে কথা বলার জন্য তাকে ক্যারেক্টারলেস হিসেবে জাতির সামনে আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে তাদের চরিত্র উন্মোচন হয়েছে, যারা করেছে তারাই আজকে দুনিয়াতে, আজকে আমাদের দেশে নাই। ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মূর্তি হারাম। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে নবী পাক বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বা'সানি হুদাও ওয়া রাহমাতাল লিল আলামিন, আল মু'জামুল কাবীর লিত-তাবরানীতে হাদিস আছে। নবী পাক বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বা'সানি হুদাও ওয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক
আমাকে तमाम পৃথিবীর রহমত হিসেবে প্রেরণ করেছেন। ওয়া আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমাকে নির্দেশ করা হয়েছে বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির, গান বাদ্য, একতারা, সেতারা, হারমোনিয়াম, যত গান বাদ্য আছে এগুলাকে ধ্বংস করার জন্য আল্লাহর নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াসলিফ, এরপরে খ্রিস্টানদের যত ক্রস চিহ্ন আছে এগুলাকে ভেঙে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। ওয়ালাউসান, মূর্তি ভাস্কর্যকে আল্লাহ পাক আমাকে নিজ হাতে ভাঙার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। নবী পাক যখন মক্কাতে গেলেন, কাবা ঘরে গেলেন, বড় বড় মূর্তি দেখা যায়, নবী পাক লাঠি দিয়ে এগুলা ভাঙার জন্য সে লাঠি দিয়ে লাগাল পায় না, হযরত আলীর কোমরে দাঁড়িয়ে নবী পাক নিজ হাতে সেই কাবা ঘরের কুফরের সেই কাফেরদের মূর্তি ভেঙে খান খান করেছে। ঠিক না ঠিক? ইরাকে 5 লক্ষ মুসলমান, শুধুমাত্র ইরাকে 5 লক্ষ কাফের মুশরিকদের জামাত আছে, শুধু একজন ছিল ইব্রাহিম মুসলমান। সমস্ত মূর্তিগুলো ভেঙে তারা, ইব্রাহিম একা মুসলমান, সব মূর্তি ভেঙে একটার কাঁধে ঝুলিয়ে চলে এসেছে। কিন্তু হায় কপাল পোড়া মুসলমানের কাফেলা, আমাদের এই 18 কোটি মুসলমানের এই দেশে রাস্তার ঘাটে ঘাটে মূর্তি, শিক্ষাঙ্গনে মূর্তি, সুপ্রিম কোর্টের সামনে মূর্তি, বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়ে মানুষকে সেই মূর্তিকে বাবা বাবা জপনা জপিয়েছে। বিগত 17 বছর আমরা এটা দেখেছি। ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য যারা এই মূর্তি স্থাপন করে সেই মূর্তিকে জাতির বাবা হিসেবে যারা মানেনি তাদেরকে জেল জরিমানা করা হয়েছে। এই মূর্তিকে সকল মানুষকে বাবা বানানোর জন্য সংসদ থেকে 14,000 কোটি টাকা বাজেট করে মূর্তি আর ভাস্কর্য, কুফরি ক্রস চিহ্ন এদেশের মধ্যে আওসান বানিয়েছে। জাতীয়ভাবে এই মূর্তিগুলো সব জায়গায় দেখা হয়েছে এবং তাকে বাবা বানানোর জন্য সকল মানুষকে নির্দেশ করা হয়েছে। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের সকল তৌহিদি জনতা, ছাত্র, উলামায়ে কেরাম সকলে মিলে সেই কুফরদের, কাফেরদের আকীদা, আল্লাহর ঘোষিত হারাম মূর্তি বানিয়ে বাবা বানানোর জন্য চেষ্টা করা হয়েছে। সেই আওয়াম জনতা সকলে মিলে সেই মূর্তির মাথায় বসে পেশাব করেছে, এটা বাংলাদেশের মানুষ দেখেছে। ঠিক না ঠিক? এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে যেটা হারাম সেটা আমাকে হারাম মানতে হবে, যদি আমার বুঝ বুদ্ধিতে ধরে কিংবা না ধরে। আল্লাহ হারাম করেছেন। কে হারাম করেছেন ভাই? কে? আওয়াজ করে জোরে বলেন, কে হারাম করেছেন? মুআজ্জাজ হাজিরিন, হারামের ব্যাপারে যারা গাদ্দারি করে হারামটাকে জাতির সামনে হালাল ভাবে উপস্থাপন করতে চায়, এটাকে মানুষের সামনে শিরিক, এই কাফেরদের মূর্তির ব্যাপারে মানুষকে আকৃষ্ট করতে চায়। আল্লাহর কোরআন বলে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদ হারাম জানার পরশা করছে, যিনি এটা করার জন্য মানা করেছে তাকে গালিগালাজ করা হয়েছে। সুদ ছাড়েনি, ঘুষ হারাম, ঘুষ খাচ্ছে, উলামায়ে কেরামকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, মূর্তি হারাম, মূর্তি বানাচ্ছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে। লটারি, জুয়া হারাম, জুয়া খেলছে, লটারি খেলছে, উলামায়ে কেরাম কথা বলছে, টেস্টলে বলে উলামায়ে কেরামের চরিত্রকে কালিমালেপন করার চেষ্টা করেছে। আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলে চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবে, চিরস্থায়ী তারা জাহান্নামী। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশে আমরা দেখেছি ইতিপূর্বে আগাছা, মূর্তি, ভাস্কর্য, অপকালচার, অমুসলিমদের অপকালচার, অসভ্যতা, এইগুলো আমাদের দেশের মধ্যে সংস্কৃতি নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক না ঠিক? মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলমান দেশের মধ্যে বিধর্মীদের ক্রস চিহ্ন, ইহুদিবাদিত্ব শিক্ষানীতির মধ্যেও ওয়েস্টার্ন শিক্ষা এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূল কোরআন আর ইসলাম নিয়ে যে বাংলাদেশের মানুষ মূলটাকে নিয়ে বিশ্বাস করত, এর মধ্যে কুফরি আকীদা লালন করার চেষ্টা করা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন আগাছা এটা উঠে বড় দেখা যায় কিন্তু টিকতে পারে না। ধান ক্ষেতের মধ্যে আলী গাছ আছে না নাই? আপনি ধান ক্ষেত বানাইছেন, দেখছেন ধান গাছের থেকে, মূল ধান থেকে বড় বড় কি যেন দেখা যায়। আপনি
দেখছেন যে আলী গাছ ডানের উপরে চলে এসেছে, আগাছা। আপনার কাজ কি? আপনি দুইটা কামলা নিছেন, দুইটা কাজের লোক নির্বাচন করে ক্ষেতের মধ্যে বলছেন যে এই আইল থেকে ওই আইল পর্যন্ত এই জায়গাটা আমার। আপনি এখানে যত আগাছা মূল দান থেকে উপরে চলে এসেছে সকল আগাছাকে আপনি ধরে তুলে দুটি কাজ করবেন। একটা হলো ডাস্টবিন, ময়লা রাখার গর্ত যেখানে আছে ওখানে ফেলে দিবেন, অন্যথায় এই আলী গাছ আগাছা এটাকে ধরে পায়ের নিচে একেবারে পিষ্ট করে জমিনে দাফন করে দিবেন। ঠিক না ঠিক? ফেরাউন আগাছা, আল্লাহ তাআলা দুজন কর্মচারী নিয়োগ করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম। ফেরাউন উঠে বড় আগাছা বড় হয়েছে, উপরে উঠে চলে এসেছে, কিন্তু মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুজন কর্মচারী নিয়োগ করে সেই ফেরাউনকে নদীতে চুবিয়ে তাকে জমিনের মধ্যে দাফন করা হয়েছে। ঠিক তেমন এদেশের মধ্যে আওয়ামী সরকার বিগত সময়ে কুরআন সুন্নাহ এদেশের মুসলিমদের আকিদা, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে দাফন করার চেষ্টা যখন আগাছা হিসাবে করেছে, এদেশের মানুষ বৃত্তাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ থেকে জারো পিটা করে উড়িয়ে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? ফেরাউনকে আল্লাহ পাক জমিনে নদীতে ভাসিয়ে দিয়েছে, সেই মানুষকে রক্তচোষা ইসলামের দুশ্মন শেখ হাসিনাকে আল্লাহ পাক জারো পিটা করে দুনিয়া থেকে বাতাসে উড়িয়ে দিয়েছে। ঠিক না ঠিক? আগাছা কি বুঝলাম? আগাছা উঠে বড় দেখা যায় কিন্তু টিকতে পারে না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, যা কিছু আপনাদের সামনে বলেছি এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, হারামকে হারাম বুঝার, হালালকে হারাম বুঝার মতো তৌফিক দান করেন। লুডু, জুয়া, লটারি এগুলো হারাম, চিরস্থায়ী হারাম। লুডুর ব্যাপারে ফুসরাত অনেক উলামায়ে কেরাম এই কথা বলেছেন, আপনি বিবির সাথে এই যে জুয়া, ফতুল বাড়িতে হাদিস এসেছে, দুই সাহাবী গুড়ায় চোয়ার হয়ে যাচ্ছেন, একজন বাজি ধরছে আমি যদি আগে যেতে পারি তাহলে পিছনের গোড়া যে থাকবে তার গোড়া দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন এটাকে হারাম বলেছেন, হারাম, বাজি হারাম। ঠিক না ঠিক? বলে বলে এই যে বিপিএল আইপিএল খেলা চলছে, টিভির স্ক্রিনে বাজি আছে না নাই? আল্লাহ পাক এই জুয়া থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যা কিছু এই পর্যন্ত বলেছি এগুলো যদি মনে করেন যে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হারাম, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই হারামকে আপনি বর্জন করেন, আল্লাহ পাক পিছনের গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আজকের এই মাহফিল সার্থক হবে যদি কোনো সুদখোর, যদি কোনো জুয়ারু, যদি কোনো নারীবাজ, যদি মেয়েদের উপর আসক্ত আছে, লটারির মধ্যে সে জড়িত আছে, মূর্তির মধ্যে জড়িত আছে, ইসলামী আকীদা বাদ দিয়ে সে ওয়েস্টার্ন কসাই মোদির আকীদা লালন করে এদেশের মধ্যে মূর্তি স্থাপন করে, এটা যে কোনো পক্ষের মূর্তি। আজকে আমরা যাদের ব্যাপারে বলছি, এই পরবর্তী সময়ে যেই সরকার ক্ষমতায় আসবে, আল্লাহর কোরআন ইসলাম বহির্ভূত কোনো ব্যক্তির মূর্তি বানানোর যদি অপচেষ্টা করা হয়, ইনশাআল্লাহ করতে পারবে না। মানুষ যদি বড় লোক দামি মানুষ হয় তাহলে তার মূর্তি বানাতে হয়, এটা একটা কালচার রূপান্তরিত হয়েছে আমাদের এই দেশের মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, the prophet Muhammad sallallahu alayhi wasallam is the most successful personality of the world. এই পৃথিবীর সবথেকে সফলতম, চতুর্দিক থেকে যোগ্যতম একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার থেকে বড় লোক, তার থেকে দামি মানুষ এই পৃথিবীর জমিনে আরেকজন আসেনি। যদি দামি মানুষ থাকলেই, সম্মানী মানুষ থাকলেই তার মূর্তি বানিয়ে সম্মান দিতে হয়, তাহলে আপনারা বলুন 20 কোটি বর্গ মাইলের এই পৃথিবীতে আরব, অনারব, সৌদি আরব আমিরাতে, বাংলাদেশে কোথায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি আছে? আছে? গোটা পৃথিবীতে আছে? অর্থাৎ নাই। হারাম, হারাম, নাই, নাই। ইসলামের মধ্যে মূর্তি নাই, হারাম। এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করেন। যা কিছু এই পর্যন্ত বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, উপলব্ধি করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন,